আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে ক্লোন স্টান টু। আচ্ছা, এই ক্লোনের অর্থ হচ্ছে যে কোনো জায়গা থেকে একটা অবজেক্টকে কপি করা। কপি করতে গেলে অবশ্যই এটা অল্টার প্রেস করতে হয়। অল্টার প্রেস করে এটা ক্লিক করে কপি নিতে হবে। দুইটা আছে, ক্লোন স্টাম্প টুল আর একটা হচ্ছে প্যাটার্ন স্টাম্প টুল। এগুলা শর্টকাট দেয়া আছে, এস দিলে এটা হচ্ছে শর্টকাট, এস চাপলে সরাসরি এই টুলটা পাবেন। সবগুলো টুলেরই শর্টকাট আছে এখানে, প্রত্যেকটা যদি লক্ষ্য করেন প্রত্যেকটারে শর্টকাট আছে। সি চাপলে ক্রপ, তারপরে বি চাপলে ব্রাশ, ব্রাশ টুলে আসবে। আচ্ছা, তাহলে ক্লোন স্টাম্প টুল, এটারে আমি হচ্ছে কপি করব। আমার স্ক্রিন দেখা যায় তো? আচ্ছা, এটা কপি করতে গেলে অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে আমি দেখেন এই জায়গায়, যে জায়গায় মুভমেন্ট করাবো, এখানে যদি বলেন যে ভাই আমি যদি যে ইয়া করব, রোটেট করব, রোটেটের অপশন নাই আপাতত। এগুলো আপনাদের পাখি, মানে আকাশে যদি একটা পাখি থাকে সেটারে দুটো বলা যাবে। এই হলো এগুলোর কাজ। আমরা যদি পিকচার দেখি কিছু, আচ্ছা পিকচার পাখি কিছু পিকচার নেই। এই ধরনের পিকচারে ধরেন যে আমার অনেকগুলো পাখি দরকার, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই টুলটা আরো প্রপারলি ইউজ করতে পারেন। ক্লোন স্টান টুল, আমার অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে যে অংশটা নিব, ধরেন এই পাখিটা নিব আমি, অল্টার প্রেস করে এই জায়গায় ক্লিক। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করছেন তো, ব্রাশটার উপর নির্ভর করতেছে। ব্রাশটা যদি ছোট হয় তাহলে ছোট অবজেক্টকে হচ্ছে আপনার কপি করবে, আর ব্রাশটা যদি বড় হয় তাহলে বড় অবজেক্টকে। ধরেন এই ব্রাশটা আমি একটু ছোট করে যদি এতটুকু, তো আমি যদি অল্টার প্রেস করে এতটুকু কপি করি, ক্লিক করতে হবে, তাহলে দেখেন একবারে চলে আসলো। সেটা হলো আবার অল্টার প্রেস, এখানে এখানে খুঁজে বেড়ার মতো অবস্থা, এটা খুঁজে বের করতে হবে।
ঠিক ক্লোন স্টাম্প ক্লিক করার পরে এখানে ক্লিক দেওয়ার পরে আপনার যখন রাইট প্রপার ভাবে মানে যখন পাখিটা দেখাচ্ছে ঠিক তখনই ক্লিক দিতে হবে। এই অপশনে এই জায়গায় ক্লিক দিলে এই পাখি আসবে না, কারণ ওই পাশের অংশটা ধরে নিয়েছে। এই জন্য যখন আমার রাইট ভাবে সার্কেলের মধ্যে পাখিটা আসবে ঠিক তখনই ক্লিক দিতে হবে। ফার্স্ট টাইম হচ্ছে অল্টার প্রেস করে অবজেক্টের উপর ক্লিক করতে হবে, কিন্তু অল্টার প্রেস করার সময় মনে রাখতে হবে আমার এই যে আপনাদের ব্রাশটা আছে ব্রাশের সাইজটা আমরা থার্ড ব্রাকেট দিয়ে কমাইতে পারি বাড়াইতে পারি। এই ব্রাশটা যেন ঠিক থাকে, ঠিক বলতে আমি রাইটলি যতটুকু অংশ কপি করব ক্লোন করব ওইটুকু অংশ যেন কপি হয়ে থাকে। ধরেন এটারে কপি করলাম কিন্তু ব্রাশটা হয়ে গেছে বড়, এত বড় করলাম, এত বড় ক্লোন করে যদি নেই তাহলে আমার এখানে ক্লিক দেওয়ার সাথে আমার এই পুরো অংশটা চলে আসবে, এত বড় অংশ। আকাশ ডিভাইডার হয়ে যাচ্ছে, সাইডের অংশটা পুরোটা নিয়ে নিয়েছে। এই হলো ব্যাপার, মূল ব্যাপার। তাহলে আমাদের ছোট অবজেক্টকে ক্লোন করার জন্য ব্রাশটা ছোট করে নিতে হবে। অল্টার প্রেস করে এটার উপর ক্লিক, তারপর আপনি যে জায়গায় নেবেন রাইট ভাবে এই জায়গায় করবেন। আচ্ছা, ব্রাশের একটা বিষয় আছে, এই ব্রাশে ক্লিক দিলে ব্রাশ দেওয়ার পরে আমরা সচরাচর যে ব্রাশটা ইউজ করি এখানে হালকা ব্রাশটা ইউজ করতে হয় বেশি, কারণ ডিপলি করলে হয় কি পুরো অংশটা কাটা যায়। থার্টির যে ব্রাশটা আছে এই ব্রাশটা আমাদের ইউজ করতে হয়। এখানে অনেকগুলো ব্রাশ আছে, প্রত্যেকটা আলাদা আলাদা কাজে ইউজ হয়। তাহলে আমার ক্লোন বোঝা গেছে তো, ক্লোন স্টাম্প টুল। ভাই ভালো বুঝতে পারি না, আবার একটু প্রথম থেকে বোঝান। আচ্ছা, তাহলে আরেকটা উদাহরণ নিয়ে আসি আপনার সামনে। এক্সাম্পল 2। আচ্ছা, ক্লোন মানে একটা অবজেক্টকে কপি করানো। তাহলে যে অবজেক্টটা কপি করব সেই অবজেক্টটাই যে ব্রাশ, আগে ব্রাশটা দেখেন, ব্রাশটা ছোট আছে, তো আপনার হচ্ছে ব্রাশটা একটু বড় করতে হবে। বড় করার জন্য শর্টকাট কি? থার্ড ব্র্যাকেট চাপতে হবে, থার্ড ব্র্যাকেট ক্লোজিং এটা। আচ্ছা, তারপরে অল্টার প্রেস করে ক্লিক দিতে হবে, তাহলে এটা আমার কপি হবে। তারপর জাস্ট অন্য জায়গায় ক্লিক দিতে হবে। এই হলো অবস্থা। আরো যদি নিতে চান ফাঁকা জায়গা দেখতে হবে আগে, কারণ এইখানে পুরা স্পেসটা বড় স্পেসটা। মূল কথা হইলো এরা হচ্ছে কি করতেছে, মানে যদি বলি এটা হচ্ছে এইখানকার পুরো অবজেক্টটা মানে বাইরের যত আছে সবগুলা কপি করে নিচ্ছে। অল্টার প্রেস করলে ওটা কপি করা হয়, কপি করে আরেক জায়গায় পেস্ট করতেছে। এই হলো মেন ব্যাপার। তো আমার এইখানের অবজেক্ট যতগুলো আছে ততগুলো হচ্ছে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সহ সবকিছু কপি করে নিচ্ছে, আরেক জায়গায় শুধু পাস করে দিচ্ছে।
এখন আপনি যদি বলেন যে ভাই এইখানে হচ্ছে না কেন, মাঝখানে হচ্ছে না কেন, জায়গা লাগবে, বড় স্পেসিং জায়গা লাগবে, যতটুকু কপি করছে ঠিক ওই পরিমাণে জায়গা লাগবে, খুঁজে পাওয়া যাবে না এই জায়গায়। আপনি নিয়ে আসেন, হবেই না এটা, কারণ এটা হিউজ পরিমাণে একটা বড় জায়গা কপি করছে। ঠিক কত পরিমাণ? এই পরিমাণ জায়গা। এই জন্য এটা পুরাটা এই জায়গাটাতে হচ্ছে কপি হয়েছে। এই জায়গায় সমস্যা ছিল তো, তাই তো? ক্লোন অপশন হলে ওই পাখিটার সাথে প্রথমে এমনি ক্লিক করলে হবে না, অল্টার প্রেস তারপর অল্টার প্রেস। অল্টার প্রেস করে পাখিটাকে কপি করতে হবে আগে। মূল কথা যদি বলি, আমি কারো কথা না, আমি যদি ফটোশপের কথাই বলি, যে অল্টার প্রেস করলে এটা কপি হবে, এটা অল্টার প্রেস করলে এই অংশটা কপি হবে, অল্টার প্রেস করে ক্লিক দিতে হবে, তারপরে আপনি আপনার যে জায়গায় ইচ্ছা এই জায়গায় নিতে পারবেন। এই জায়গায় আস্তে করে ক্লিক দিলে পুরো অংশটা ভাসে উঠবে, কারণ আমার পুরো অবজেক্টটা এখানকার কপি করা আছে। তবুও বোঝা যায় নাই? জি, বুঝতে পারছি। আর এই অবজেক্টটা নেওয়ার সময় অবশ্যই ওই যে ব্রাশটার দিক খেয়াল রাখবেন, তাহলে হয়ে যাবে। আর এইখানে যদি বেশি সাদা হয়ে যায় তাহলে ফ্লোটা কমায় দিবেন। এই ফ্লোটা কমাইলে আপনার হচ্ছে ব্রাইটনেস সাদার পরিমাণটা কম থাকে, আলতো ভাবে হয়। এটাই যদি করি, ফ্লোর ব্যাপারটা একটু আলাদা। মেনু পুলের সময় হচ্ছে ফ্লো প্রচুর পরিমাণে করতে হয় এটা। আচ্ছা, ফ্লো ফ্লো যদি কমাই, এখানে দেখেন ফ্লো তো 42% আছে। 32 ফ্লো কমাইলে হচ্ছে আপনাদের বোঝা যাবে না যে অবজেক্টটা নিয়ে আসছেন, আছে সাদা দাগগুলো এগুলো থাকে না, রাখলেই হয়। এটা 27% করে নিবেন, তাহলে হবে। এই ফ্লোটা হচ্ছে ব্রাশের সময় খুব কাজে লাগে, মানে ইরেজার টুলে যখন মুছবো, মুছানোর সময় যে অবজেক্ট যাকে হচ্ছে আমরা ইরেজ করব, ইরেজটা ভালো করে প্রথম অবস্থায় ওটা ফ্লো বেশি থাকলে দেখা যায় যে যতটুকু মুছি ততটুকু দেখা যায়, কিন্তু ইরেজার টুলের ফ্লোটা কমাইলে যদি মিশাই তাহলে বোঝা যায় না যে আমি এটা হচ্ছে ইরেজিং করছি বা কোনো কাজ করছি। আচ্ছা, নেক্সট টুল আছে হচ্ছে প্যাটার্ন স্টাফ। প্যাটার্নের কাজটা একটু আলাদা। প্যাটার্নে এখানে আছে নতুন ফটোশপ আছে ডিফাইন করা যায় নতুন প্যাটার্ন। তো আমি যদি প্যাটার্ন স্টাফ নেই, এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, ট্রি প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা যদি নেই, তারপরে আচ্ছা ব্রাশটা একটু বড় করি, আচ্ছা প্যাটার্ন, আচ্ছা প্যাটার্ন স্টাম্প টুল, এটা হচ্ছে আপনার ক্লোনের মতোই, বাট এটা কপি করবে হচ্ছে প্যাটার্নটা। এই যে মেইন প্যাটার্ন থাকবে এখানে, এই প্যাটার্ন গুলা কপি করে আমার অবজেক্টটারে বসাই দিবে। ধরেন এই প্যাটার্নটা নিয়েছি, এই প্যাটার্নটা নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করেন পাখির মাঝে যে প্যাটার্নটা নিছি এই প্যাটার্নটাই কপি হয়ে এটার মাঝে থাকবে। ওয়াটার কালার আছে।
ভাইয়া এই প্যাটার্ন টুলে আগে আমার ওই প্যাটার্ন টুলটা সিলেক্ট করতে হবে, তারপরে প্যাটার্ন সিলেক্ট করতে হবে, এখানে তো কোনো জায়গায় অল্টার চাপতে হবে না। অল্টার তখনই প্রেস করতে হবে যখন আমি কোনো অবজেক্টটাকে কপি করতেছি, মেইন কথা ওইটাই হলো। অল্টার এখানে কি, এখানে তো অল্টার প্রেস না, প্রেস এখানে করতে হবে অল্টার না। প্রেস করার কোনো মানেই হয় না, কারণ আমি এখান থেকে একটা অবজেক্ট অলরেডি আমার পিক আপ করাই থাকতেছে, এই হ্যাঁ, জন্য এখানে মানে অল্টার প্রেস আগে ওই ওই প্যাটার্ন টুলটা সিলেক্ট করে তারপর ওখানে গিয়ে প্যাটার্নে গিয়ে প্যাটার্ন সিলেক্ট করতে হবে। এই হলো মেইন কাজ। ভাই এটা রোটেট করা যাবে না, পাখি মানে মুখোমুখি করে দেওয়া যাবে না? একটু আগে বললাম যে এগুলো আলাদা অবজেক্ট, এভাবে কপি হয় না, পুরা ইমেজটা নষ্ট হয়ে যাবে। কারণ মেইন বিষয় কি বলেন দেখি? অবজেক্টটাকে কপি করে নিয়ে এসে বসালাম, তারপরে রোটেট করা যাবে না? অবজেক্টটা কপি করতেছে, কোন অবজেক্ট কপি করতেছে বলেন আগে? মানে পাখি পাখি হ্যাঁ, আপনার অবজেক্টটাকে যেন অল্টার পাখি। প্রেস করে যে কপি হচ্ছে, কোন কপি হচ্ছে বলেন দেখি আগে? শুধু অবজেক্টটা কপিটা তো পাখি হচ্ছে। আরে পাখি তো হচ্ছে। মেন পাখিটা আর ক্লোন হচ্ছে, মানে আগের পাখিটা ঠিক যেভাবে আছে পরেরটা ওই ক্লোন করে নিলে ঠিক ওইভাবেই হবে। আমার এটা এখানে বুঝলাম, আমি সে শুধু মুখোমুখি মানে রোটেট করে দেওয়া, এটা আরে যাবে কিনা। মুখামুখি না, আপনি কথাই বোঝেন না আমার। মুখামুখি বড় কথা না, কথা হইলো আপনার ক্লোন করে শুধু এটাকে না, শুধু আমার পাখিটারে ও কপি করতেছে না, আমার পিছন দিকে যে ব্যাকগ্রাউন্ড আছে চারপাশে এই পুরো অংশটারে কপি করতেছে। তাহলে পুরো অংশটা যখন কপি করবে তখন আপনি মুভমেন্ট যখন করাবেন তখন ব্যাকগ্রাউন্ডের সাথে এটার ম্যাচ হবে এটা। আর নিউ লেয়ার নিয়ে এটা কাজ, যদি লেয়ারটা আলাদা হইতো, এখানে যদি লেয়ারটা আলাদা করে নেই মানে একটা বিশ্রী টাইপের হয়ে যাবে আশা করা যায়। দেখি, আচ্ছা এটা অল্টার প্রেস করে, আচ্ছা ক্লোন কই গেল, ক্লোন অল্টার প্রেস করে এটা কপি মারলাম, কপি মারে কি করবে, একটা নিউ লেয়ার নিব, নেয়ার পরে এই জায়গায় নিলেন, ঠিক আছে, পুরো অংশটাই নিলেন, নিউ লেয়ার, কিন্তু এটা আমি চাইলে পরে এখন কনভার্ট করতে পারবো, কিন্তু দেখেন অবস্থাটা কি হয়। কন্ট্রোল টি, সিলেকশন হবে আদৌ? আচ্ছা হইলো। এখন যদি রোটেট করি, মানে অবজেক্ট গুলার কিন্তু হেরফের হবে একটু, আপনাকে তখন ওই ম্যানিপুলেশন করতে হবে। রোটেশন যদি করি, আচ্ছা এটা কত আছে, রোটেশন 90 এন্টি ক্লকওয়াইজ ঘুরাইতেই হবে বারবার। হুম, এই হলো রোটেশন। তাই যে দেখেন পিছন দিক দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ দেখতে পাচ্ছি। একটু আগে বললাম যে শুধু ক্লোন, শুধু কপি করতেছে, শুধু পাখিটা না, পুরো ব্যাকগ্রাউন্ডটা সহ কপি করছে। এখন এই কপি যে হয়েছে এটা ম্যানিপুলেশন করতে, ম্যানিপুলেশন করে নিতে হবে। তারপর কি করতে হবে, আবার ইরেজার টুল দিয়ে আপনার কাছে মিশাইতে হবে এই প্রত্যেকটা অংশ, যে অংশটা ম্যাচ হয় নাই অংশটা মিশাই দিতে হবে তখন, তাহলে আপনার হবে। হ্যাঁ ভাই বুঝতে পারছি কি ব্যাপার। যেটার জন্য এটা পাখিগুলো হচ্ছে না। আচ্ছা নেক্সটে আসেন তাহলে, প্যাটার্ন স্ট্যাম্প টুল, এখানে আছে যে প্যাটার্নটা নেবেন এই প্যাটার্নটাই হবে। এখন আসি, যদি কোনো প্যাটার্ন আমরা ডিফাইন করতে চাই, ডিফাইন অর্থাৎ নতুন একটা প্যাটার্ন যদি তৈরি করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা একটা নিউ ডকুমেন্ট নিতে হবে আগে, এটা ডিলিট করে দেই। আর ফটোশপে কাজ করার সময় প্রত্যেকটা লেয়ার লেয়ার নিয়ে কাজ করবেন, যদিও মনে থাকে না, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। প্রিন্টের অপশন, আচ্ছা ওয়েবে করি, 72 ডিপিআই আছে।
এটা ভালো লাগে না, আর্টবোর্ড হয়ে থাকে। আর্টবোর্ড ক্লিক করে আচ্ছা, আমরা এখন প্যাটার্নের হচ্ছে একটা ব্রাশ ডিফাইন করে নিব এখানে। ব্রাশের সাইজটা ইয়ে করে নিই একটু। ভাই বলো। হ্যালো, বলছি যে আপনি লেয়ার গুলা যে নিউ লেয়ার গুলা নিলাম, এগুলো লেয়ারে কি মানে লিখতে হয় কিছু, যে নিউ লেয়ার নিলাম এই কাজ করলাম, এরকম কিছু কি লিখতে হয় প্রতিটা লেয়ারে? প্রত্যেক লেয়ারে আচ্ছা দেখাই একটা কাজ। এই একটা লেয়ার নিলাম, নিউ লেয়ার। তো লেয়ারটার মধ্যে কি কি কাজ করা যায়? আচ্ছা, এটা ব্রাশ আমার হচ্ছে এগুলো কাজ প্যাটার্নটা কি লিখতে হবে? প্যাটার্নটা ডিফাইন করা আছে। এখানে দেখেন লেয়ার ক্লিয়ার। তো এখানে লেয়ারে এই জায়গায় যদি ক্লিক দেন তাহলে আমার লেয়ারের যে স্টাইলগুলো আছে এগুলো আসবে। আবার এই জায়গায় ক্লিক দিলে আমার লেয়ারের নামটা আছে রিনেম হবে। তাহলে অবশ্যই যেহেতু বলতেছি পার্ট বাই পার্ট প্রত্যেকটা অংশ করার জন্য লেয়ারগুলোর নাম অবশ্যই যেন আলাদা হয়। তাহলে কাজ করার সুবিধা, পরে খুঁজে পাবেন। নাহলে দেখা যাবে যে সব গোলমাল হয়ে গেছে এলোমেলো। আর এখানে সবকিছু সাজায় নিতে হয়। তারপর এই জায়গায় আপনি যদি ক্লিক দেন, এটা হচ্ছে থাম্বনেল, লেয়ার থাম্বনেল থেকে আপনি হচ্ছে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে ডাবল ক্লিক করলে দেখা যাবে আপনার কালারের অপশন আসবে, অথবা ব্লেন্ড মোডের অপশনগুলো এটা আসছে। এমনি আবার লেয়ার থাকলে আসতো কালার চেঞ্জ। এখানে কালার চেঞ্জ করতে হলে কালার ওভারলে করতে হবে, করে চেঞ্জ করে দিতে হবে। কিসের মধ্যে কি আছে? আচ্ছা, আমরা যে কাজটাতে আসলাম, আমরা হচ্ছে ব্রাশ ডিফাইন করব। ডিফাইন এ ব্রাশ, আচ্ছা নিউ লেয়ার, এটা ক্লোন টুল পাথ। আমরা ব্রাশ নিব একটা, ব্রাশ নিয়ে আচ্ছা, এটা হচ্ছে না, আর একটা ব্রাশ নিই, মোটা ব্রাশ। আচ্ছা ধরেন এটারে একটা ব্রাশে বানাই আছে। আচ্ছা, এটাকে যদি ব্রাশ করতে চাই তাহলে আমাকে করতে হবে এডিট অপশন থেকে আমি হচ্ছে এটা যেহেতু প্যাটার্ন বানাবো, ডিফাইন হচ্ছে প্যাটার্ন। তাহলে প্যাটার্ন হচ্ছে প্যাটার্ন অন। এটা কি করবো? ওকে করবো। আচ্ছা, এখন আবার একটা নিউ লেয়ার নিতে হবে, নিয়ে এটা অফ আপাতত। এখন এই ব্রাশটা যে নিলাম, এই ব্রাশটা আমার এখানে যদি দেখি প্যাটার্নের মধ্যে এটা ডিফাইন হয়ে গেছে একটা। কি করি এটা হচ্ছে আপনার ব্রাশটা আসবে। যাই হোক, গন্ডগোলিয়া ব্রাশ হয়েছে, এটা একটা প্যাটার্নটা হয়ে আছে। এখানে আমার প্যাটার্ন গুলো ডিফাইন করা যাচ্ছে। এখন এই প্যাটার্নটারে আরেকটু যদি এডিট করতে চাই তাহলে ভিউ অপশন থেকে আপনাকে হচ্ছে প্যাটার্ন প্রিভিউ যাইতে হবে, তারপর ওকে। এখন এখানে একটা কাজ, ব্রাশটা নিলাম, নেওয়ার পর
আচ্ছা, এই একটা অংশ নিছি না, এখন দেখেন ভিতরে কতগুলো অংশ। পুরো ব্যাকগ্রাউন্ডে আমার সেই একইভাবে প্রত্যেকটা অংশ হয়ে গেছে। এটা হচ্ছে আপনার হচ্ছে প্যাটার্নটা ডিফাইন করা যাচ্ছে এভাবে করে। ভাই এটা কিভাবে করলেন আর একটু দেখান। আচ্ছা, layer করি। প্রথমে একটা হচ্ছে প্যাটার্ন তৈরি করে নেবেন। আচ্ছা, প্রিভিউ অপশনটা পাচ্ছে। প্রথমে হচ্ছে আমাকে একটা প্যাটার্ন তৈরি করে নিতে হবে, ব্রাশ দিয়ে প্যাটার্ন একটা তৈরি করে নেবেন যে কোনো। এখানকার ব্রাশ গুলা স্মুথ না, যে একটা ফুল আঁকাবেন সুন্দর করে। তারপর এডিট অপশন থেকে ডিফাইনে প্যাটার্ন, প্যাটার্নের নাম দিলেন নিউ প্যাটার্ন। এটা প্যাটার্ন হয়ে থাকলো। এই প্যাটার্নটা যদি হুবহু ইউজ করতে চান ওইখানে হবে। যাই হোক, আমরা যেহেতু এটা নতুন নিচ্ছি, ভিউ থেকে হচ্ছে প্যাটার্ন প্রিভিউ। এখানে বলতেছে যে প্যাটার্ন প্রিভিউ ওয়ার্ক দ্য বেস স্মার্ট অবজেক্ট ট্রান্সফারিং দ্য পিকচার লেয়ার মে বি আনএক্সপেক্টেড রেজাল্ট। নিউ লেয়ার, এটা অফ, একটা লেয়ারে সব হয়ে গেছে। এখানে আমি হচ্ছে এই আপনার সার্কেল আর রেক্ট্যাঙ্গেলের মধ্যে যতটুকু কাজ করব ঠিক এই পরিমাণ কাজ আমার কপি হবে চারদিকে ব্রাশের সাথে। আচ্ছা, এই প্যাটার্নটার একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে কি, এই যে পুরো পেজটারে হইছে অল্টার পেজ। আচ্ছা, কতটুকু হয়েছে দেখি। সর্বনাশ। জুম কত পার্সেন্ট হয়েছে? আচ্ছা, এতটুকু মেইন ডকুমেন্ট মনে হয়। আমি যে এই প্যাটার্নটা ইউজ করলাম, এই প্যাটার্নটা যে কোনো জায়গায় এইভাবে করে পিভি করে নেওয়া যাবে। তারপরে এখানে আপনি ক্লোন স্টান থেকে প্যাটার্ন, তারপরে আমি যে প্যাটার্নটা ডিফাইন করছি এই প্যাটার্ন, এই প্যাটার্নে ক্লিক করলে আপনি যে কোনো জায়গাটা নিতে পারবেন। আর কি হচ্ছে এটা, কালার আসে না, খুঁজে খুঁজে বের করতে হচ্ছে।
আচ্ছা, এখানে লোডের অপশন আছে, প্যাটার্ন ইম্পোর্ট করে নিতে পারবেন। অ্যাপেন্ডস ডিফল্ট প্যাটার্ন, ইম্পোর্টেন্ট প্যাটার্ন, এক্সপোর্ট সিলেকশন প্যাটার্ন। এখানে আপনি প্যাটার্ন সিলেকশন করে করে দিতে পারবেন, আলাদা প্যাটার্ন ডাউনলোড করে লোডও দিতে পারবেন। ইম্পর্টেন্স প্যাটার্নে কি কি আছে? ফাইল লোড নিচ্ছে। এখানে প্যাটার্নের, যদি প্যাটার্ন আপনারা বাইরে থেকে ডাউনলোড দিতে চান সেক্ষেত্রে প্যাটার্নের হচ্ছে এক্সটেনশন হচ্ছে .pat, প্যাট এমন এক্সটেনশন। এটা আমি যে প্যাটার্নটা তৈরি করতেছি এটা এক্সপোর্ট হবে, এই জন্য যেটা এক্সটেনশন হয়ে আছে PAT, প্যাট। অ্যাপেন্ডিফার। আচ্ছা, নেক্সটে আসি। নেক্সটে আছে আমার ইরেজার টুল। হুম, আচ্ছা, এখানে আছে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার টুল। তো প্রথমে দেখি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা, লেয়ার গুলো নিয়ে আসি আগে। আচ্ছা, ইরেজার টুলের ব্রাশটা বাড়াই নেই। আমি প্রথমে দেখাতে চাইলাম কি ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো ব্যাকগ্রাউন্ড ইরেজারে যদি ক্লিক দেন, এটা নেওয়ার পরে আচ্ছা ব্রাশটা চেঞ্জ করে নিই। এই ব্রাশটা সংযুক্ত আছে যে কোনো জায়গা থেকে, ব্রাশের এই ব্রাশটা, মেইন ব্রাশটা, এই ব্রাশটা আসবে কিন্তু ইরেজার হোক আর কি হোক, এই ব্রাশটা আসবে। এই ব্রাশটা আপনার হচ্ছে চেঞ্জ করার জন্য ব্রাশ টুলে গিয়ে ব্রাশের যে আমার 30 ব্রাশটা আছে এই ব্রাশটা নিতে হবে, কারণ ইরেজ করার সময় এই রাউন্ডের কর্নার গুলো স্মুথলি হলে অতটা ভালো লাগবে না, এই জন্য হচ্ছে এই ব্রাশটা নিতে হবে। তারপর আমি যাব ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার। কি ব্যাপার, একটাই হয়ে আছে বারবার, সাইজ ওভার নাও।
তো বাজে ভাবে ব্যাকগ্রাউন্ড এরকম হচ্ছে। আমার তো মেইন অবজেক্টে হারিয়ে যাবে মনে হচ্ছে। সেটা স্মুথলি হচ্ছে। হাই রেজলিউশনে একটু সমস্যা হচ্ছে, কারণ ব্যাকগ্রাউন্ড একটু আলাদা হলে বেশি ভালো হয়। এটা দেখেন, এটার স্মুথলি হচ্ছে। একটা করে ক্লিক দিতে হবে আর চুপ করে থাকতে হবে, পুরোটা আবার নেওয়া যাবে না। এই ব্রাশটা ছোট করে নিতে হবে, এটুকু অংশ। হয়ে গেছে। টলারেন্স ঠিক আছে। একবার ক্লিক করলেই হয়ে যায়, সেই জায়গায় 100 বার ক্লিক দিতে হইলো আমাদের।
আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে পিকচার ভেদে এক একটার এক এক রকম হয়ে যাবে। যদি ভালো পিকচার হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মতো অবস্থা হয়, তাহলে আলাদা করে হয়ে যাবে এটা। হাই রেজুলেশনের ক্ষেত্রে একটু সমস্যা। এই মোরগটাতে নেই তো কি অবস্থা হয়। হার্ডনেস কত আছে? দেখি মুরগির অবস্থাটা কি হইলো। সলিড কালার, সলিড কালার, এই হলো আমার মুরগির অবস্থা। এটা কি করবো? ইরেজ করে। এটা গেল ব্যাকগ্রাউন্ড ইরেজ। তারপরে আমি আরেকটু ভাবে যদি ক্লিয়ার করতে চাই, তাহলে এটা দিয়ে আবার ঘষা মাজা করতে হবে। ঘষা মাজা করে একবারে যে অংশগুলো আছে এগুলো হচ্ছে নিট এন্ড ক্লিন করে দিতে হবে। এইটা আসতেছে আমার একবারে সলিড কালারে। মুরগির মাথা সমস্যা আছে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন, আমি যদি এটা মিশাই দেই, এই সাইড গুলো বোঝা যাচ্ছে, বাট আমি যদি ফ্লোটা কমাই মিশাই দেই, এই ফ্লো কমাইলাম, কমানোর পরে মিশাই দিলাম, দেখেন ফ্লোর সুবিধা কি, ব্রাশের যে ফ্লোটা নিলাম, নেওয়ার পরে মিশাইলাম, আপনারা যদি স্মুথলি কাজ করতে চান যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে খুব ম্যাচ হবে, তাহলে এই ফ্লোটা সবসময় কমায় নিতে হবে। ফ্লোর কমার অর্থ হচ্ছে আমার যে পার্সেন্টেজ গুলো এগুলো কমে আসতেছে মিশানোর, রাইটলি হচ্ছে। এখানে একটা কি করা যায়? আচ্ছা, এই লেয়ারটা আমি যদি চাই এখন মাঝখানে নিব, সেক্ষেত্রে আপনাকে লেয়ার কিলা অবশ্যই হচ্ছে যে এটা কাস্টমাইজ করে মাঝখানে নিতে হবে। মোড়কটা থাকবে উপরে, এটা থাকবে নিচে। তাহলে এই অংশটা আমি কাস্টমাইজ করতে পারি, যেহেতু অটো ম্যানিপুলেশন একটু আলাদা।
মুরগির মাঝে শুধু এখানে আকাশটা নিতে হবে। তো এই ক্ষেত্রে আমি যদি ইরেজারটা নিয়ে কাজ করি, ইরেজার স্মল অবজেক্ট হয়ে আছে, ইরেজ হবে না কারণ আমি ডিরেক্ট নিয়ে আসছি, এখান থেকে নিয়ে আসতে হবে। ডাবল ক্লিক, লক খুলে দিতে হবে, তারপরে এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন ইরেজটা কাজ করবে। ইরেজ নিলাম, ইরেজার টুল নিয়ে ফ্লোটা কমায় দিয়ে আপনারা এখন যদি ইচ্ছে মতো আচ্ছা, ফ্লো যদি কমানো থাকে তাহলে মিশানোর পরিমাণটা আসতে হবে, আর যদি এটা ফ্লোটা বেশি থাকে 100%, তাহলে দেখেন একবারে সব মিশে যাচ্ছে পুরো অংশটা। এই ব্রাশটা যে কোনো জায়গায় মানে অনেক জায়গায় কাজ লাগে। ফটো এডিটিং এর সময়, ফটো ম্যানিপুলেশনের সময় ব্রাশটা হিউজ পরিমাণে কাজ করতে হয়। বারবার মিশাইতে হয়, যে কোনো এক জায়গায় কাজ করতে হয়। আরেকটা আছে ম্যাজিক ইরেজার, এটা হচ্ছে আপনার পার্ট বাই পার্ট হচ্ছে ইরেজ করে নিবে। এই ইরেজটা কিরকম হবে, এই মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপগুলো ইরেজ করতে হেল্প করবে, ছোট ছোট অংশগুলো যে জায়গাগুলোতে গ্যাপ থাকে। এটা হচ্ছে আমার ম্যাজিক ইরেজার টুলের কাজ। ওহ নো, ম্যাজিক ইরেজার। আচ্ছা, তিনটা ইরেজারের আপনার হচ্ছে পার্থক্য বোঝা গেছে তো? হ্যালো, তিনটা ইরেজারের পার্থক্য বোঝা গেছে?
কিছু করতে গেলে তো পুরো অনেক সময় লাগবে দেখছি ব্যাকগ্রাউন্ড নিয়ে করতে গেলে মানে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আপনার তো অনেক অবজেক্ট আছে, এটা তো জাস্ট কাজের সুবিধার জন্য দেখা। এগুলা ফটো মেরে সেটা দিলে সব সবসময় লাগে। মাথার ভিতর একটা জিনিস সব জায়গায় মিল দিয়েন না, সমস্যা আছে। না